সরকারে নবী বলেন, এমন কাতরা কাতরা রক্ত যদি তোমার বালতির পর বালতিও বের হয়, আল্লাহর রাহে মাওলার পথে গিয়ে জিহাদে গিয়ে যদি জীবন দিয়ে তোমার যদি বালতির পর বালতি রক্ত বের হয়, ওইটা নাপাক নয়, ওই রক্তটা তোমার পাক। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষকে মৃত বলাও জায়েজ নাই, যারা আল্লাহর রাহে নিজের জীবনটাকে দিয়ে দেয়, এমন মানুষকে মৃত বলাও জায়েজ নাই। তারা মৃত নয়, তারা মরণকে আলিঙ্গনকারী নয়, তারা হলো হায়াতকে আলিঙ্গনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তারা মৃত নয়, তারা হলো জিন্দা। সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর রিজিক প্রাপ্ত কাফেলা, তারা কবরে জিন্দা, মৃত বলো না। এমন আল্লাহর রাহে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। রক্ত মুসলমানের মাটিতে শাপলা চত্বরে মুসলমান তাজা রক্ত দিছে, ভোলায় মুসলমান তাজা রক্ত দিছে। বাংলার মাটিতে বাংলার লাল পতাকাকে মুসলমানদের রক্তে আবার রক্তায়িত করেছে, লাল করেছে। ঠিক কিনা বলেন? এমন রক্ত সস্তা হওয়ার আগে তোমরা তাড়াতাড়ি করে মৃত্যুর সফর করো। মুহতারাম হাজিরিন, 5 নম্বর নবী বলেন, ওয়াকাতিআতার রিহমি, বন্ধন ছিন্নের আমল আসার আগে তোমরা তাড়াতাড়ি করে মৃত্যুর সফর করো। বর্তমান দেখা যায় বাবা সন্তানের বন্ধনের কোনো দাম নাই, ভাই ভাইয়ের বন্ধনের কোনো দাম নাই। কি বলেন? বাবা সন্তান বাবারে কি করে? জবাই করে, জবাই করে সন্তান বাবাকে, তারপরে তার ফাঁসি হয় না। ঠিক না? ছাত্র শিক্ষকের বন্ধনের দাম নাই। যে বাবার সম্পর্কে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, আর ওই বাবার গলায় ছুরি দেওয়া হয়, তারপরও বাংলার জমিনে তার বিচার হয় না। বাবা সন্তানের বন্ধনের কোনো দাম নাই। বড় ভাই এক দল করে, ছোট ভাই আরেক দল করে, এক ভাই আরেক ভাইয়ের জানের দুশ্মন হয়ে যায়। একমাত্র মার্কা আর সমর্থনের কারণে, দলের কারণে ভাই ভাই বন্ধনের কোনো দাম নাই। রক্তের বন্ধনের চাইতে, পিতা সন্তানের বন্ধনের চাইতে, ভাই ভাই বন্ধনের চাইতে ইমানদারের বন্ধন, মমিনের বন্ধনের দাম রক্তের চাইতে, ভাই ভাইয়ের বন্ধনের চাইতে বেশি দাম। ঠিক না বলেন? নবীর সাথে মোহাব্বত শ্রেষ্ঠ মোহাব্বত, নবীর সাথে বন্ধন শ্রেষ্ঠ বন্ধন, নবীর সাথে উম্মতের বন্ধন শ্রেষ্ঠ বন্ধন। এই বন্ধন রক্তের বন্ধনের চাইতেও বেশি দাম। ঠিক না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, বাবা সন্তান কথোপকথন করতেছে। সন্তান বাবাকে বলতেছে, বাবা আল্লাহ বাঁচাইছে, যে আল্লাহ আপনারও মুসলমান বানাইছে, আমারও মুসলমান বানাইছে। যদি আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান না বানাক, আল্লাহ না করুক, বাবা আমি যদি মুসলমান হইতাম আর যদি নবীর সাথে আমি যুদ্ধে যেতাম, আর বাবা আপনি যদি কাফের হইতেন, আপনি যদি কাফেরের সাথে যুদ্ধে যাইতেন,
আর সেই যুদ্ধের ময়দানে যদি আপনার সাথে সরাসরি মুখোমুখি হইতাম, বাবা আমি কিন্তু আপনার গলাটা কাটতে পারতাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেন? বাবা পিতা এবং সন্তানের বন্ধনের কারণে? বলে হ্যাঁ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিষয়টা যদি এমন না হয়ে উল্টো হতো যে আমি মুসলমান, আমি নবীজির সাথে যুদ্ধে যাইতাম, আর তুই কাফের, তুই যদি আবু জাহেলের সাথে যুদ্ধে যাইতি আর তোর সাথে যদি আমি মুখোমুখি হইতাম, আমি কিন্তু বাবা সন্তানের বন্ধনকে দেখতাম না, আমি আল্লাহ এবং তার রাসূলকে ইমানি বন্ধনের জোর দেখাইয়া দিতাম, আমি আমার আল্লাহকে এবং রাসূলকে দেখাইয়া দিতাম সন্তান পিতার বন্ধনের চাইতে আমি উমরের কাছে ইমানি বন্ধন, আল্লাহ এবং তার রাসূলের বন্ধনের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমি কিন্তু সন্তান তোর গলাটা কাইটা আমি আমার মাওলারে এবং আমার রাসূলকে দেখাইয়া দিতাম, আমি কিন্তু একবার জন্য বাবা সন্তানের বন্ধনের কথা চিন্তা করতাম না। সুবহানাল্লাহ। এজন্য বাবা সন্তানের বন্ধনের চেয়ে, ভাই ভাইয়ের বন্ধনের চেয়ে, মুমিনের বন্ধনের চেয়ে একজন নবীর উম্মত এবং নবীর বন্ধনের দাম, ঈমানের বন্ধনের দাম সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? ঈমানি বন্ধনের দাম। সেই বন্ধন আমাদের আজকে মার্কার কারণে বড় ভাই ছোট ভাইয়ের জানের দুশমন হয়ে গেছে। মার্কা আর সমর্থন, রাজনীতির কারণে বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না। বড় ভাই করে একদল, ছোট ভাই করে আরেক দল, একজন আরেকজন জানের দুশমন। 6 নাম্বার, এমন একটা সময় আসবে যে সময় আলেমের দাম থাকবে না, কিন্তু নারী বয়াতির দাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 তারা, 1 তারা, 2 তারা তবলা বাজাইতে পারে, এরকম বাউল আর ফাউলের দাম হয়ে যাবে, আলেমের দাম থাকবে না। কথা কন না? ঠিক না? নবী বলেন এমন একটা সময় আসবে প্রফেসরের কদর থাকবে না, কিন্তু খেলোয়াড়ের দাম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এমন একটা সময় আসবে আলেমের দাম থাকবে না, কিন্তু অভিনেতার দাম হয়ে যাবে। কি কন? এখন আছে না? বাবারে বাবা, অভিনেতার কত দাম। খেলোয়াড়ের দাম থাকবে, খেলোয়াড়ের দাম হয়ে যাবে, আবেদের দাম থাকবে না। ইউকদ্দিমুনাহুম ইউগন্নিহিম, যারা গান গাইতে পারে বয়াতি, তাদের কদর হয়ে যাবে। দেখেন না, গানের মজলিস দিলে, গানের আসর দিলে লোকের অভাব হয় না, কিন্তু আজ মাহফিলের কোরআনের মজলিসের লোক পাওয়া যায় না। এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়, তবুও লোকজন খুঁজে পাওয়া যায় না। প্রস্রাবের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সারাটা রাত্র এই নর্তকীর নাচ আর ডান্স দেখে বাংলার মুসলমান, কিন্তু কোরআনের আলোচনার জন্য এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়, বাংলার মুসলমানদেরকে এই কোরআনের মাহফিলের মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার মুসলমানের হায়া লজ্জা নাই। বাবার বয়সে মুরব্বী হইয়া তার নিজের মেয়ের বয়সে, নিজের নাতির বয়সের মেয়ের নাচ আর ডাল থেকে হাজার হাজার টাকা উড়াইয়া দিচ্ছে, কিন্তু কোরআনের মাহফিলের জন্য যদি তার কাছে সাহায্য আর সহযোগিতা চাওয়া হয়, ওই মুসলমান, ওই বেঈমান, ওই মুরতাদ বলে যে আমার কাছে টাকা নাই। এরকম বেহায়া মুসলমান, তাদের কাছে নারী বয়াতির মূল্য আছে, তাদের কাছে বাউল ফাউলের মূল্য আছে,
আলেম ওলামার মূল্য নাই। মাদ্রাসা ছাত্রদের জন্য সহযোগিতা চাওয়া হইলে নাই নাই রে জান। আর গানের আসর দিলে এই লাগলে আমি এখন 5,000 দিলাম, যদি মমতাজরা আনতে পারো আরো 5,000 দিলাম, হয় না? দিলাম 5,000। ভালো শিল্পী যদি আনতে পারো আরো 5,000 দিব। শুধু আমি একা দিব তাই নয়, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল লইয়া তোরে আমি 50,000 টাকা আমি নিজে ম্যানেজ করে দিব। এবং শুধু তাই নয়, আমার বন্ধু বান্ধব যত গোষ্ঠী আছে সবাই রে লইয়া তোর গানের আসর জমামু। গানের আসরে যাওয়ার জন্য দাওয়াত দেয়, কিন্তু মাহফিলে আসার জন্য দাওয়াত দেয় না। আছে না নাই? আমার কথা মনে আপনারা রাগ হচ্ছেন না, কষ্ট পাইতেছেন? আমি বলি নাই তো, এই কথাগুলো আমি বলি নাই, নবীজি বলেছেন আজ থেকে 1,500 বছর আগে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। अपनी मर्जी से कभी अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार ही कहते हैं। আমার নবী নিজ থেকে কোনো কথাও কয় না, আমার নবী তাই কয় যা আল্লাহ কয় তাই আমার নবী কয়। সুবহানাল্লাহ। সেই সরকারে দো আলম নবী আজ থেকে 1,500 বছর আগে বলেছেন, এমন যুগ আসার আগে, এমন সস্তা আমল আসার আগে যেই সমাজের মধ্যে আলেমের মূল্যায়ন থাকবে না, শিক্ষার মূল্য থাকবে না, যেই সমাজে ছাত্র শিক্ষককে পানিতে নিয়ে চুবায়, এমন সমাজ আসার আগে তাড়াতাড়ি করে মৃত্যুর সফর করো। শুনেন নাই কিছুদিন আগে শিক্ষককে ছাত্র নিয়ে পানিতে চুবাইছে, অথচ মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া। আমাকে কোন শিক্ষক যদি একটা অক্ষর শিখায়, ওই শিক্ষক চায় আমাকে বাজারে বিক্রি করতে পারবে গোলাম বানাইয়া। ওই শিক্ষকের এখন মূল্য কমে গেছে, ওই শিক্ষককে এখন ছাত্র পানিতে নিয়ে চুবায়। শিক্ষক ছাত্রের বন্ধনের কোনো মূল্য নাই। কি বলেন? এই যুগগুলো আসছে কি আসে নাই? যে 6টা কথা বলছে, এই 6টা বিষয় আসছে কি আসে নাই? সরকারে দো আলম নবী বলেন, এমন 6 জিনিস যদি তোমরা দেখতে পাও, তাহলে তোমাদের জীবনের বিনিময় হলেও আফজাল মওত, শাহাদাতের মওতকে আলিঙ্গনের মাধ্যমে হলেও তোমরা তোমাদের জীবনকে শাহাদাতের মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য, তোমার নবীর ইজ্জতের উপর আঘাত করে জালিম দুষ্টরা তোমার নবীর নবুয়ত নিয়ে কারাকারি করে, আর তুমি ঘরে বসে থাকো মুসলমান। কে কে আসো আমার নবীর ইজ্জতের উপরে নতুন করে কোনো বেঈমান নাস্তিক মুরতাদ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার নবীর নবুয়ত নিয়ে যদি টান দেয়, নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে হলেও আমার নবীর ইজ্জতের হেফাজত করব। কে কে আসো মুসলমান, জোরে দাঁড়াইয়া আল্লাহকে দেখায়া দাও। জোরে তুই হাত তুলো, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবন দিতে প্রস্তুত আছো তো মুসলমান? আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত আসে, ও বাংলার মুসলমান, ও নও বাংলার মুসলমান, তুই আর আসো তো তোমরা, যেখানেই তোমরা নবীর দুশ্মনকে পাইবা ওখানেই ধরে তাকে পুঁতে ফেলবে। ঠিক আছে কিনা বলেন? কোন বাংলার মুসলমান যেন নবীর চরিত্র নিয়ে কথা বলতে না পারে, নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে, এরকম দুঃসাহস যেন বাংলার জমিনে না পাওয়া যায়। ঠিক কিনা বলেন?
প্রায় সময় দেখা যায় নবীকে নিয়ে কথা বলে। যেই মুসলমানের কলমের মধ্যে ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমান থাকবে, যতক্ষণ তার কলবে যাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ঈমান থেকে গেলে তার সামনে যখন নবীর চরিত্র নিয়ে কথা বলবে, নবীর ইজ্জতের মধ্যে আঘাত দিবে, নবীর নবুয়ত নিয়ে টান দিবে, কোথাও কসম ওই ঈমানদার চুপচাপ বসে থাকতে পারবে না। ওই ঈমানদার চুপচাপ বসে থাকতে পারবে, কারণ নবীর বন্ধন, উম্মতের সাথে নবীর বন্ধন দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধন। নিজের জীবনের চাইতেও নিজের নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বলেন? সরকারে দো আলম নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এ আমার উম্মত, তুমি তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, দুনিয়ার সব কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, কামিলে ইমানদার হতে পারবা না। কামিল ইমানদার যদি হতে না পারো, কামিল ইমানদার যদি না হতে পারো, তাহলে কিন্তু তুমি এই নবীর উম্মত হাশরের ময়দানে নবীর শাফায়াত পাবা না। কষ্ট হইতেছে আপনাদের? এই যে মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা থাকাতে, মাদ্রাসা হওয়াতে আপনার বেজার না নারাজ? নারাজ না খুশি? খুশি। এই মাদ্রাসা থাকলে লাভ। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যখন যায় মূসা আলাইহিস সালাম দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব। নবীজি দেখে তিনি তার পথে চলে গেলেন। ফেরত আসার পথে ওই কবরের পাশে আসলেন, এসে দেখে যাওয়ার পথে যে দেখলো কবরের মধ্যে আযাব হচ্ছে, আসার পথে এসে দেখে ওই কবরের ব্যক্তি খুব আরামে আছে, শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ওই কবরের ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? যাওয়ার সময় দেখলাম তুমি খুব আযাবে আছো, কষ্টে আছো, আসার সময় কি এমন আমল করলা, কি কারণে তোমার কবরে আযাব চলে গেল, তুমি খুব আরামে আছো, শান্তিতে আছো? কবরের ব্যক্তি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমার দুনিয়াতে একটি সন্তান ছিল, সন্তান, ওই সন্তানটা একটু একটু করে বড় হয়েছে। আমি ছিলাম গুনাহগার, পাপী বান্দা, কোনো নেক আমল করতে পারি নাই, কোনো ভালো কাজ করতে পারি নাই, যার কারণে আমার কবরে আযাব হচ্ছিল। কিন্তু আমার সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। বড় হওয়ার কারণে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আমার সন্তান বড় হলে মাদ্রাসায় দিবা। ওই সন্তানটা মাদ্রাসার পড়ার উপযুক্ত হয়েছে, তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছে। এতদিন পর্যন্ত আমার কবরে আযাব হচ্ছিল। যখন আমার সন্তান মাদ্রাসায় গিয়ে উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দার কবরে আমি আযাব দিতেছি, অথচ তার সন্তান আমারে বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এরে ফেরেশতা, আমি যদি তার বাবার কবরে আযাব দেই,
তাহলে আমি রহমানের নাম থাকে না। এই সন্তান আমাকে রহমান বলার কারণে তার বাবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আল্লাহরে খুশি করার জন্য বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ আপনাকে আমাকে জবান দান করেছে, এই জবান দিয়ে মিনিটে মিনিটে কত শত কথা বলি, হাজার হাজার কথা বলি, লক্ষ লক্ষ কথা বলি, কোটি কোটি কথা বলি, কিন্তু যেই মাওলা আমারে আপনাকে জবান দান করেছে, এই জবান দিয়ে সারা দিনে একবারও মাওলার নাম নেওয়ার সময় নাই। ঠিক না বলেন? আল্লাহ বলে বান্দা তোরে আমি জবান দান করলাম, আমি আল্লাহ তোরে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করলাম। রে বান্দা তুই যখন এই জবান দিয়ে তোর মাকে মা বলে ডাক দাও, রে সন্তান তোমার মার কলিজা ঠান্ডা হয়। আচ্ছা, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রে সন্তান আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোরে পারলাম, আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এর সন্তান, এ বান্দা, এই জবান দিয়ে তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি করে যা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বান্দারে তুই আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তোর জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোর নাম লিপিবদ্ধ করে দে। এই জন্য আল্লাহর নাম নিলে কোনো সমস্যা আছে? একটু জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাকেন মন দিয়ে, অন্তর থেকে সবাই বলেন আল্লাহ, আল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে গোপনে নির্জনে স্মরণ করস, আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর নাম নির্জনে গোপনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আরে বান্দা তুই যখন আমি আল্লাহরে কোনো মজলিসে কোনো সমাবেশের মধ্যে আমি আল্লাহরে স্মরণ কর, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোর নাম স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আলোচনা তো অনেকক্ষণ পর্যন্ত শুনছে, কিন্তু আল্লাহর নাম একটু মহব্বতের সাথে যখনই সুযোগ পাবেন নিয়েন, দেখবেন দিলের প্রশান্তি লাগে। যারা আল্লাহর আশিকান বান্দা তারা আল্লাহর নাম নিলে শান্তি পায়, আল্লাহর নাম নিলেই মজা পায়, না নিলে মজা পায় না। নিলেই মজা পায়, না নিলে মজা পায়। যাই হোক, এই পর্যন্ত যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, অনেকক্ষণ বসায় রাখছি, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর মেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।